আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুলতানা হোমমেড কিচেন। আজ আমি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে আসলাম, গরুর মাংসের কালাবোনা রেসিপি। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই আমি রেসিপিটি তৈরি করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ স্পেশাল কালাবোনা মশলা 1 চা চামচ। মশলাগুলো মিক্সড করে নিচ্ছি একটা স্পুনের সাহায্যে। এখন এগুলো হাফ কাপ পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। মশলাগুলো গুলিয়ে রেখে দিলে মাংসের গ্রেভিটা ভালো আসে, খেতেও ভালো লাগে। এখন আমি এখানে মাংস নিয়েছি 1.5 কেজি। এখানে 1 টেবিল চামচ লবণ দিয়েছি, লবণ দিচ্ছি 2 টেবিল চামচ আদা পেস্ট, 2 টেবিল চামচ রসুন পেস্ট দিয়ে দিচ্ছি গুলিয়ে রাখা মশলাগুলো। আমি এখন এগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। ম্যারিনেট করে রেখে দিব 20 মিনিটের জন্য। আমি এখন কড়াই বসিয়ে দিয়েছি। এখানে সরিষার তেল নিয়েছি 1 কাপ। চাইলে আপনারা এখানে সয়াবিন তেলও নিতে পারবেন। আমি পেঁয়াজ কুচি দিয়েছি 2 কাপ। 1 কাপ আমি বেরেস্তা করে নিব, বাকি 1 কাপ দিয়ে আমি রান্নাটা করে নিব। আমার বেরেস্তা করা হয়ে গেছে। বেরেস্তাগুলো আমি এখন উঠিয়ে নিচ্ছি একটি ছাঁকনির সাহায্যে। এখন বেরেস্তা করা তেলের মধ্যে আমি বাকি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি 1 পিস টমেটো ফালি করে। টমেটোটা নরম হয়ে আসলে এখন দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংসগুলো ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখানে 1 কাপ পানি অ্যাড করে দিচ্ছি, গরম পানি। এখন মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাংসগুলো কষাতে হবে 40 মিনিট। আমি 5 মিনিট অন্তর অন্তর ঢাকনাটা খুলে মাংসগুলো নেড়ে নিচ্ছি। আপনারা এইভাবে প্রসেসটা ফলো করবেন। মাংসটা প্রায় কষানো শেষ। এখন দিয়ে দিচ্ছি বেরেস্তাগুলো, দিয়ে দিচ্ছি কয়েক পিস কাঁচামরিচ ফালি করে, দিয়ে দিচ্ছি বাকি রান্নাটা শেষ করার জন্য 3 কাপ গরম পানি। অবশ্যই গরম পানি দিতে হবে এখানে, তা না হলে মাংসটা ভালোভাবে কুক হবে না। আমি মাংসটা রান্না করব ঢাকনা দিয়ে। এখন দিয়ে দিচ্ছি টমেটো সসটা দিলে মাংসের গ্রেভিটাও ভালো আসে, স্বাদটাও ভালো হয়, খেতেও ভালো লাগে। আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। মাংসটা দেখুন কত সুন্দর কালার আসছে। এখন ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ দেশি গাওয়া ঘি। ঘিটা দিলে মাংসের ফ্লেভারটা ভালো আসে। যেহেতু কালাবোনা সেহেতু মাংসটা অনেক স্পেশাল। মাংসটাকে আরও স্পেশাল করার জন্য আমি এখানে স্পেশাল একটি বাগার দিয়ে নিচ্ছি। এখন কড়াইতে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন কুচি। আমি এখন এগুলো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া শেষ। আমি এখন এগুলো ঢেলে নিচ্ছি। বাগারটা দিলে মাংসের স্বাদটা অনেক অনেক বেড়ে যায়, খেতে অনেক ভালো লাগে, স্মেলটা অনেক ভালো আসে। দেখুন মাংসের গ্রেভিটা এমন কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব মজা হয়েছিল। আপনারা অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন। আর ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমি এখন মাংসগুলো সার্ভ করে নিচ্ছি।